করবেন আপনার বউ ফুটুর ফুটুর করতেছে, আছে না এমন? এখন যদি জিজ্ঞাসা করেন কার সাথে এতক্ষণ কথা বলছো, আমি ফোন দিছি তোমার বিজি দেখা যাইতেছে, কার সাথে কথা কইছো? নাম দিব কার জানেননি? আমার আব্বা ফোন দিছিল। কেডা? আমার আব্বা ফোন দিছিল। আর নাইলে আমার ওই হে মামা ফোন দিছিল বিদেশ থেকে। আসেনি আসেনি আসেনি। এখন যদি কোন মোবাইলটা দেখি একটু এমন এমন দেখবেন তালা দিছে, লক দিছে, এটা কম্পিউটার গুলো খুলতে পারে না, ঠিক নেই? আসেনি আসেনি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিবাহ ঠিক করলেন, আম্মা জান ফাতেমাকে জিজ্ঞাসা করা হলো, মা তোমার জন্য একটা পাত্র ঠিক করা হয়েছে, তুমি রাজি আছো কিনা? মা ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা আপনি যার কাছে বিবাহ দিবেন আমি ফাতেমা এই জবান দিয়ার কোন কথা উচ্চারণ করব না। বলি সুবহানাল্লাহ। হে ভাইরা বন্ধুরা, আমার রাসূল কেন জিজ্ঞাসা করলেন? এটা জিজ্ঞাসা করা রাসূলের একটা সুন্নাত। সুবহানাল্লাহ বলি। আপনার ছেলেকে যখন বিবাহ করাইবেন, আপনার মেয়েকে যখন বিবাহ দিবেন, আপনার ছেলেকে আপনি বলবেন, ও আমার আব্বা যেই মেয়েটা তোমার জন্য চাইলাম এই মেয়েটা তোমার পছন্দ হয়েছে নি? বলার দরকার আছে নি? কারণ যাকে নিয়ে সারাটা জীবন তার গড় করবে মৃত্যুর আগ পর্যন্ত, তার একটা পছন্দের দরকার আছে, আসেনি বাবা? এরপরে আপনার মেয়েকে আপনি বিবাহ দিবেন, আপনার মেয়েকে বলবেন, হে মা যেই ছেলে তোমার জন্য চেয়েছি এই ছেলেটা তোমার পছন্দ হয়েছে কিনা, তোমার যদি কোনো কিছু বলার দরকার থাকে বলো। সুবহানাল্লাহ বলতেন না? এটা হলো একটা সুন্দর ব্যবহার, এটা হলো একটা সুন্দর আচরণ। ও বাবা, অনেক ফ্যামিলি আছে দেখবেন ছেলেকে জিজ্ঞাসা করবে দূরের কথা বা মেয়েকে জিজ্ঞাসা করবে দূরের কথা, এইসব ফ্যামিলি বেশি দিন টিকে। বাপ বা মা মনে করে 3 লক্ষ টাকা পাইছি যৌতুক, এটা কি 3 লাখ টাকা পাইছি, ছেলেরে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই, কারণ এর যদি জিজ্ঞাসা করি তাহলে রাজি হইতো না। কারণ 3 লাখ টাকা যারা দিয়ে পাইছেন, মেয়েটা একটু একদিক না একদিক একটু সমস্যা থাকবে, ঠিক নেই? হে বাবারা, গভীর মনোযোগ। আমি কিছু সামাজিক কিছু কথা বলবো যেগুলো আমাদের অতি জরুরি জানা এবং বোঝা, ঠিক নেই? আমার বাবারা, আর মেয়ে বিয়ে দিতে গিয়া দেখবেন অনেক বাপ বা মেয়ে মা যদি দেখে ছেলেটা বিদেশে থাকে, বাড়ির মধ্যে একটা 2 তলা একটা বিল্ডিং আছে, তো মেয়ের আর জিজ্ঞাসা করার প্রয়োজন করে না। ছেলের দেখবেন একটা নাক গিয়া লইছে এদিক দিয়া, দাঁত বাইরে লইছে সামনে দিয়া। হ্যাঁ, ছেলেটা অযোগ্য বা যে যেরকম যোগ্য তাকে ঠিক সেই রকম যোগ্য পাত্র বা পাত্রী দিয়া তার বিবাহ দিতে হবে, ঠিক নেই? হে ভাইরা বন্ধুরা, ওই বিল্ডিং দেখার পর মেয়েটাকে জিজ্ঞাসা করার জন্য আর কোনো প্রয়োজন মনে করে না। হ্যাঁ, তখন দেখবেন বিবাহ ঠিক হইলে যখন ছেলেটা আর আপনার ছেলের বিবাহ ঠিক করছেন, 3 লাখ টাকা যৌতুক পাইছেন, একটা আলমারি পাইছেন, একটা খাট পাইছেন, পাতলা বাসন পাইছেন, বড় 2-3টা ডেক পাইছেন, এমন ভাবে অনেক কিছুই পাইছেন, একটা মোটরসাইকেল দিয়েছে, এখন সব কিছু পাইছেন। আপনার ছেলের পুত্রবধূ যখন বাড়িতে আনবেন, বাড়িতে আনার পর ওই ছেলে তো আপনার পুত্রবধূর চেহারার দিকে সবার সামনে চাইবো না, কারণ এত আলতা সুনমাই কেছে, ঠিক নেই? এত মেকআপ করে আপনার পার্লারের মধ্যে যাইয়া আপনার প্লাস্টিকের মতন আসে, সকালে গোসল করার পরে না বোঝা যায় যে আসল নাকি নকল, ঠিক নেই? হে ভাইরা বন্ধুরা, যুবক ভাইরা, গভীর মনোযোগ। এই আনার পরে যখন আপনার ছেলে যখন দেখতে পাবে পুত্রবধূ কালা, তার পছন্দ হয় নাই, এখন দেখবেন ছেলেটা আপনার পুত্রবধূর সাথে খারাপ আচরণ করবে, ঠিক নেই? খারাপ আচরণ করবে। আর রাত্র যদি অর্ধেক হয়ে যায়, মোবাইলের নেট চালু কইরা দেখবেন অন্য মহিলার সাথে পিটিশ পিটিশ করবে, ঠিক নেই?
ওই মায়ের সাথে কইব আব্বা কি বিয়া করাইছে, ওই যে তার মেসেজ দেবা কথা বলে ওই মায়া কইব সার ছোট বিয়া কইরা লাইছো, সুন্দর মায়া পাইছো, আমার তে কত সুন্দর পাইছো। হ্যাঁ, কারণ এখনকার যুবক ভাইরা খালি নাই, পকেট ভরা, বাস্তব কথা, ঠিক নি যুবক ভাইরা? আপনারা এই বাস গাড়ির যুবক ভাইরা বালা, মোবাইল কম চালাবো না, ঠিক নেই? হ্যাঁ ভাইরা, গভীর মনোযোগ, আমি অন্য আলোচনা ঢুকবো, যেগুলা কথা শোনা এবং জানা আমাদের অতি প্রয়োজন। এরপরে দেখবেন মেয়ের সাথে ডাক দিয়া কয়, ও সুন্দরী, আব্বা যে বিয়া করাইছে এটা কালা বালা না, দাঁত বাইরে লইছে, হ্যাঁ সিগুন গুস্ত নাই শৈল, আসেনি আসেনি আমার বাবারা, বন্ধুরা। এরপরে দেখবেন সকালে ওইটা বাপে কো কাজল যাস না করে, যাইতাম না, তুমি যাও কাজল, ঠিক নেই? বাইঙ্গা খুললা কোনা, আর এটা গেল ছেলের ফরবো। মেয়ের যদি একটা বিয়া করেন, ওই মেয়ের যদি ছেলে পছন্দ না হয়, এরপরে আপনার ছেলে যখন বউয়ের ডাক দিব, বউ একটা মূর্ছা মারবো, ঠিক নেই? কথা নাই, আমার পছন্দে তোমার আমি বিয়া করছি না, আব্বা আমার পছন্দে তোমার আমি বিয়া করছি। আমার বাবারা, বন্ধুরা আমার, এই শুরু হয়ে গেল ঘরের ভিতরে অশান্তি, ঠিক নেই? ওই দিকটা ছেলের অশান্তি, এই দিকটা মেয়ের অশান্তি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কই, উম্মতেরা রে, তোমরা যেমন গার্জিয়ান, তোমাদের ছেলে মেয়েকে যখন বিবাহ করাইবা, তাদেরকে একটু পছন্দের জন্য তাদেরকে বলবা, আমি ঠিক যেমনি ভাবে আমার মেয়ে মা ফাতেমাকে বলেছি, বলি সুবহানাল্লাহ। তোমার সন্তান যদি ভালো হয়, তোমার সন্তান যদি ভদ্র হয়, তোমার সন্তান বলবে, আব্বা আম্মা আপনারা যেই মেয়ে চান আমি সেই মেয়েকে বিবাহ করতে চাই, আপনার ইনসাফটাও থাকতে হবে সেই রকম, ঠিক নেই? আমার বাবারা, ওই দেখেন আবার যারা ফিটিস ফিটিস করে, ওই যে মায়ার কথা কইছেন, হ্যাঁ আবার খুশি, হুজুর আমরা ফকির ওয়াজ করতেছে, ঠিক নেই? আর ফুলা বাইন্দ সারছই, এরা বেটকি দেনা দিকে কি হইছে, ভিতরে হাসতাছে, ঠিক নেই? কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যদি সৎ পথে সত্য পথে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা পুরুষের জন্য একটা নারী রেখেছে, ঠিক নেই? প্রত্যেকটা নারীর জন্য একটা পুরুষ রেখেছে। আপনি যদি আল্লাহ পাকের কাছে চাওয়ার মতন চাইতে পারেন, আমার আল্লাহ পাক আপনার পছন্দের মতনই আপনারে মিলাইয়া দিবে, বলি সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মহাব্বত এখন ঘরের ভিতরে নাই, এই কারণে ঘরের ভিতরে অশান্তি। ধরেন না, এই মেম্বার সাহেবের নাম নাকি আমির হোসেন মেম্বার সাহেবের, উনার বিল্ডিং আছে দুতলা, উনার টাকা পয়সারও অভাব নাই, ক্ষমতারও অভাব নাই, সব কিছু আছে, ঘরের ভিতরে সোফা আছে এবং আপনার সব কিছু এসিও ঘরের ভিতরে আছে। এই ঘরের ভিতরে যদি উনার স্ত্রী, আপনি কি রাগ করতেছেন নাকি? নাই, উনার স্ত্রী যদি আপনার অন্য ধরনের থাকে, তাহলে যত কিছুই থাকুক না কেন, সারাদিন যদি বিচার কইরা ঘরের ভিতরে যাওয়ার পর বিবিরে যদি এক জগ পানি আনো, আত্মুগ্ধম, আর বিবি যদি তেরা কইব সারাদিন কি পণ্ডিতগিরি কইরাইছো, নিজের পানি নিজে আইনা হাত মুখ দাও। এরপরে মেম্বার সাহেবে কইব সারাদিন বিচার কইরাইছি, মেজাজটা এমনি খারাপ, বেশি কিছু পাইছি না, বেশি কিছু পাই নাই, একটা কথা কইবি না, আসেনি আসেনি, রাগ কইরেন না। আমার বাবারা, এই শুরু হয়ে গেল ঘরের ভিতরে অশান্তি, ঠিক নেই? তাইলে বোঝা গেল ওই স্ত্রী মেম্বার সাহেবের পছন্দ হইছে না, ঠিক নেই? আর যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রী পছন্দ হয়েছে মিল, ওই ঘরের ভিতরে যদি ভালো খাবার না থাকে,
ওই ঘরের ভিতরে যদি পোলাও কুরমা না থাকে, ভালো বিছানা না থাকে, বিল্ডিং ও যদি না থাকে, ওই ঘরে দেখা যাবে মনে হবে ঈদুল ফিতর আর ঈদুল আযহা এসেছে। বলে সুবহানাল্লাহ। কুরবানির ঈদ আর রোজার ঈদ আইছে, মনে হইব এরকম, ঠিক নেই? কি মহাব্বতের ডাক, মহাব্বতের। ওই দিন আমি বাসের ভিতরে আমার সাথে এক লোক বৈশা রয়েছে, বৈশা ফোনের মধ্যে এমন কি মধুর কথা। আমি কই বেড়ারে একলা বয়স হয়েছে 50 বছর বেড়া এইসব ফোনে কি কইতাছে, আমার সিটের লোক বই রয়েছে, বেড়িরে কইতাছে একটু সহ্য কইরা তাও একটা দিন পরেই আইসা হইয়া। সুবহানাল্লাহ বলতেন না? একটা দিন পরে আইসা হইয়া। তো বেড়ার কণ্ঠে মহিলার যে আওয়াজটা, তো বুড়া মানুষ তো আউট স্পিকার এটা একটু বাড়াইয়া রাখছে। বেডি কইতাছে যে যত কথাই কোন যায়া সেরে কইলে খাইয়েন, গোসল কইরেন, গাড়ির মধ্যে বইয়া লইছেন, যায়া নাইমা আমার একটা ফোন দিয়েন, আপনার একটু ভিডিও কল দিয়েন ইমুতে। কিসে? ইমুতে ভিডিও কল দেন। বেড়া কইতাছে 20 বছরের আগের যে স্বভাবটা আসলো তোমার কোনো গেছে না। সুবহানাল্লাহ বলতেন না? তো আমি মনে করছি কি, আমি যেটা ভাবছি কি 50 বছর হয়েছে গে বেড়া, তো এই বেড়া দি অন্য আসে না মন বুড়া বুড়ির লোকের কথা কর মনে করে, তো তাই তো জামাই হই নাই, তো কথা কইলে সমস্যা কিটা? আসেনি আসেনি। তো এ বেড়া মনে করে, বেডি মনে করে আমার তো জামাই নাই, এ বেড়া এই তোর কি নাই, বউ নাই, কথা কইলে কি সমস্যা? তো এরকম মন সবার আসেনি আসেনি। এগুলার দেখে যারা আল্লাহ ও আল্লাহ রাসূলের দিকে তাকায়া, যারা আল্লাহর ভয় অন্তরে রেখে যারা সঠিক পথে থাকতে পারবে, তারাই হবে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। তো আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, আম্মা জান ফাতেমা, মনে আসেনি কথাটা? শুরু করলাম। দেখেন স্বামী স্ত্রীর কি মিল, কি মহাব্বত। অনেক সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর আম্মা জান ফাতেমা একই প্লেটের মধ্যে বসে বসে খাইতেন। সুবহানাল্লাহ বলতেন না? হযরত আম্মা জান ফাতেমা আলীকে নলা দিয়ে খাওয়াই দিতেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান ফাতেমাকে নলা খাওয়াই দিতেন। সুবহানাল্লাহ বলতেন না? অনেক সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গোশতের টুকরা, এটার ভিতরে যে একটা হাড্ডি আছে না, এই হাড্ডিটা চাবাইয়া গোশতটা খাইয়া আম্মা জান ফাতেমার মুখের ভিতরে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলতেন না? আবার আম্মা জান ফাতেমা গোশত খাইয়া হাড্ডিটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দিতেন। সুবহানাল্লাহ বলতেন না? আর এখন বর্তমানে যদি অর্ধেক জামাইয়া খাইয়া বউরে যদি নো বাকি দি তুমি খাইয়া লাও, এটা আমার রাসূলের সুন্নাত, বেডি কইব ফাটার ঘরের ফাটা, আর ইয়া হইছে তোর আইডা দিয়ে আমি খামু। আসেনি মুখ মহিলা? আসেনি আসেনি? সুন্নাত লইয়া তোমার সুন্নাত লইয়া তুমি তো আইডা দিয়ে আমি খামু। আসেনি আসেনি মুখ লোক? কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার অনেক সময় আম্মা জান আয়েশা গোশত খাইয়া হাড্ডিটা আমার রাসূলের মুখ মুবারকের ভিতরে দিয়া দিতেন। সুবহানাল্লাহ বলতেন না? আমার বাবারা, বন্ধুরা, আমি আলোচনার ভিতরে ঢুকে গেলাম, যেহেতু এই কথাটা বলছি সমাজ বুঝার জন্য। হে মুরব্বি বাবারা, যুবক ভাইরা, আম্মা জান ফাতেমা আলীকে বলতেছেন, হে আলী, তোমাকে একটা পরীক্ষা করা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি পরীক্ষা? পরীক্ষাটা হলো, তুমি তো যুদ্ধের মধ্যে একটা বিশাল বড় গেট, লোহার গেট হাতের মধ্যে নিয়ে যুদ্ধ করছেন। সুবহানাল্লাহ বলতেন না? এত বড় বিশাল বড় লোহার গেট এক হাতের মধ্যে নিয়ে যুদ্ধ করছেন। আপনাকে শেরে খুদা, শেরে আলী বলা হয়। আপনাকে, আপনার এত শক্তি, আজকে আমি ফাতেমা একটা পরীক্ষা করব আপনাকে। আম্মা জান ফাতেমা এই কথা বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে ফাতেমা, তুমি আমাকে কি পরীক্ষা, আপনি আমাকে কি পরীক্ষা করবেন? আম্মা জান ফাতেমা বলতেছেন, আমি এই পরীক্ষাটা করব, দেখব আপনার শক্তি। আর একটা কিছুক্ষণ পর আপনার সামনে দিয়া একটা হলুদ কালার পাখি যাবে। সুবহানাল্লাহ বলতেন না? একটা হলুদ কালার পাখি যাবে। ওই পাখিটা যখন যাবে, আপনি যদি আমি ফাতেমাকে ভালোবাসা থাকেন গো,
আমি ফাতেমাকে যদি মহব্বত কইরা থাকেন তাহলে আপনাকে পরীক্ষাটা হলো ওই ফাঁকিটা দইরা আমি ফাতেমাকে দিতে হবে বলে সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া কই, হে ফাতেমা, এটা কোনো ব্যাপার হইল নাকি? এটা কোনো ব্যাপার হইল নাকি? আমার বাবারা, বন্ধুরা, আম্মাজান ফাতেমা দেখেন স্বামী স্ত্রীর মধ্যে কি ভালোবাসা, সুবহানাল্লাহ বলতেন না? কি মহব্বত, কি ভালোবাসা, প্রেম। আম্মাজান ফাতেমা এই কথা বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার রেডি হইতাছে, আমি 1 2 3 কমু, এরপরে পাখিটা আপনার সামনে আসবে, পাখিটা দৌড়বে, ওই পাখিটাকে দইরা আমার হাতে দিবেন। দইরা যদি আমি ফাতেমার হাতে দিতে পারেন সারাটা জিন্দেগি আপনি যা বলবেন আমি ফাতেমা তা শুনবো বলি সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, এই কথা বলার পর আম্মাজান ফাতেমা রেডি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হ্যাঁ আমি রেডি আছি, তুমি দেরি করতেছো করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মেললেন, মেইলা তাকায়া দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মুবারকের মধ্যে একটা পাখি বসে আছে, সুবহানাল্লাহ বলছেন না? হলুদ কালারের পাখি। আলী যখন হাত দিছে, হাত দেওয়ার পর পাখিটা উড়াল দিছে। আম্মাজান ফাতেমা কো তাড়াতাড়ি ওই রেডি করার আগে আম্মাজান ফাতেমা পিছনে গেছে, পাখি হাত দেওয়ার পর পাখি সামনের দিকে দৌড়তাছে, আলীও দৌড়তাছে, সুবহানাল্লাহ বলছেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে, পাখি দৌড়ে 80 মাইল গতিতে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়তাছে আপনার 40 মাইল গতিতে। এখন আলী ফাঁকিরে লাগু পাইবো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতাছে, দুনিয়ার মধ্যে ফাঁকি দেখছি, এরকম তো ফাঁকি দেখছি না। এ ফাঁকি থাম, দমকাইতাছে আর দৌড়তাছে, সুবহানাল্লাহ বলছেন না? তো অনেকে দেখবেন কোনো কিছু না পারলে চেয়ারম্যানের ফুট যদি হয়ে থাকে, আপনারা এন্দার কথা আমি কইতাছি না, অনেক চেয়ারম্যানের ছেলে হইলে দেখা গেছে কোন দিক দিয়ে না পারলে, ওই তুই চিনিস নি আমার আব্বার নাম কি, আমার আব্বাকে চিনিস নি, আমার আব্বা হইলো চেয়ারম্যান, ঠিক নেই? আছে না, আছে না পরিচয়? যেমন আমরা দেই না আমার সন্তানে, যেমন আমার আব্বা হইলো আলামিন হোসেন মুজাহিদি হুজুর, চিনিস নি? আছে না, আমরা মুখে বলি না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতাছেন, রে ফাঁকি, তুই যে এত দৌড়তাছ, বেয়াদবি করতাছ, তুই জানিস নি আমি কেডা? সুবহানাল্লাহ বলতেন না? হে ফাঁকি, তুই যে দৌড়তাছ আমি কেডা তুই জানিস নি? আমার স্ত্রী যিনি ফাতেমা, ওই ফাতেমার আব্বা যিনি দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনাকে যদি না আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করত, না সৃষ্টি করত, না বানাইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি ফাকির আল্লাহ সৃষ্টি করত না, বলি সুবহানাল্লাহ। এই কথা বলার পর হযরত আলী দৌড়ে, ফাঁকিও দৌড়ে, দৌড়তে দৌড়তে মোটামুটি কাছাকাছি আইছে। কাছাকাছি আওয়ার পর আলী কইতাছে, যেহেতু ফাতেমার পরিচয় দিছি, ফাঁকি মনে একটু ডরাইছে, ডরায় মনে একটু ফিরচাইছে। আবার বলতেছে, রে ফাঁকি, তুমি কি জানোনি আমি আলীকে? ও ফাঁকি, তুমি জানোনি আমার দু জাহানের বাদশা বলছে আমার রাসূল হইল এলেমের শহর, আর আমি আলী হইলাম এলেমের দরজা, বলি সুবহানাল্লাহ। এই কথা বলার পর তৃতীয় নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, এরে ফাঁকি থামবিনি? যদি লাগু ভাই তোর খবর আছে। ফাঁকিও দৌড়ে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়তাছে, দৌড়তে 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 এইবার আলী ডাক দিয়া কই, এরে ফাঁকি, তুই জানোস নি আমি কেডা? যে জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যুবকদের জান্নাতের সর্দার দুইজন ইমাম হাসান এবং ইমাম হুসাইনের আব্বা আমি আলী, বলি সুবহানাল্লাহ।
এই কথা কর পর ফাঁকি আরো স্পিরিটে দৌড় দিছে সুবহানাল্লাহ বলতেন না স্পিরিটে দৌড় দেওয়ার পর এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ফাঁকির নিকটবর্তী আলীও দৌড়তাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ফাঁকি কতক্ষণ দৌড়বি কাইল হইতি না ফাঁকিও আওয়াজ কইরা কয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী তুমি কতক্ষণ দৌড়বা কাইল হইতা না সুবহানাল্লাহ বলতেন না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমি বালুর মধ্যে একবার ডিগবাজি খা একবার আবার উঠে আবার দৌড় দে এইভাবে যাইতে 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 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকির নিকটবর্তী হইয়া কইরে ফাকি তুই জানোস নি तमाम জাহানের সকল মহিলাদের জান্নাতের সরদারনি যিনি ফাতেমা ওই ফাতেমার স্বামী হইলাম আমি আলী বলি সুবহানাল্লাহ এই কথা বলার পর ফাকি একটু লুজ হইছে কি হইছে একটু লুজ হইয়া সেরা মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিকটবর্তী হইছে আলীকে ধইরা লাইছে সুবহানাল্লাহ বলেন না এমন কইয়া সেরা এই দুইটা ফাওয়ের মধ্যে একটা ফাওয়ের মধ্যে আপনার খামসা মারছে কি মারছে খামসা মারছে খামসা দেওয়ার পর ওই যে পাখির যে পায়ের চামড়াটা অর্থাৎ একটু ছুলে গেছে ছুলে যাওয়ার পর এইবার ফাকিও দৌড় মারছে আলীও দৌড় মারছে খামসা দিছে ঠিক হয় কিন্তু ফাকিরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরতে পারে নাই তো ধরতে পারছে না আলী আপনার অকরে দৌড়তে দৌড়তে বেহুশ হয়ে ডিগবাজি খেয়ে যখন পড়ছে করার পর ফাতেমার কাছে আমি হাইরা গেলাম গা সুবহানাল্লাহ বলতেন না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কি আমি হাইরা গেলাম গা এই কথা বলার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মতে উঠে বসে বসার পর আম্মা জান ফাতেমা পিছন দিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের মধ্যে হাত রাখিয়া কয় হযরত আলীকে আলী কই পাখি আমাকে দাও সুবহানাল্লাহ বলতেন না কয় ফাতেমা তুমি জিতছো তুমি জিতছ আমি আলী হারছি তোমার কাছে এটার মধ্যে একটা প্রেম এটার মধ্যে কি এটার মধ্যে একটা ভালোবাসা এটার মধ্যে একটা প্রেম মহব্বত স্বামী স্ত্রী সুবহানাল্লাহ বলেন না আরে যার ঘরে স্বামী স্ত্রী মিল আছে মহব্বত আছে এই ঘরের মধ্যে যদি বত্তাও থাকে বত্তা বুঝেননি শুটকির বত্তা থাকলো খাবার মনে হইব যে ফুলা কুরমা খাইতেছে ঠিক নেই আর যে ঘরের মধ্যে বউতেরা দেখবেন আরো বালা বড় মাছ টানলে কি হইব কাম হইব নাকি কাম হইব আমার বাবারা বন্ধুরা এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান ফাতেমার পায়ের দিকে ওনার নজরটা গেছে সুবহানাল্লাহ বলতেন না পায়ের দিকে নজরটা গেছে পায়ের দিকে নজরটা যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপতাছে হে ফাতেমা যদি অপরাধ হয় কথার দ্বারাতে আমাদের কুদ্রিচার বউ আর আম্মাজান ফাতেমা এক না ঠিক নেই আম্মাজান ফাতেমারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলে আপনি কইয়া ডাক দিছে সুবহানাল্লাহ বলেন না কারণ তিনি হইলেন দু জাহানের নবীর মেয়ে একমাত্র কলিজার টুকরা সকল মহিলাদের জান্নাতের সরদারনি সুবহানাল্লাহ বলি ওনার পাওয়ারটা কম না বেশি কম না বেশি আম্মাজান ফাতেমার পায়ের দিকে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মুবারকের দৃষ্টি গেলেন যাওয়ার পর আলী ডাক দিয়া কয় ফাতেমা তোমার একটা কথা জিজ্ঞাসা করব আপনার একটা কথা বলবো রাগ করবেন না ফাতেমা ডাক দিয়া কয় আমার স্বামী আলী আপনি কি বলবেন বলেন হে ফাতেমা আমি জানি तमाम জাহানের সৃষ্টির মধ্যে যদি পবিত্র কোন নারী থাকে পবিত্র কোন মহিলা থাকে একমাত্র আপনি ফাতেমা বলি সুবহানাল্লাহ কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার পায়ের মধ্যে একটা মানুষের হাতের খামসা দেখা যাচ্ছে সুবহানাল্লাহ বলেন না মানুষের হাতের একটা খামসা মানে নখ দিয়া পাঁচটা আঙ্গুলের দাগ উঠে লইছে আমি জানতে চাই আমি আপনাকে খারাপ মনে করতেছি না আমি জানতে চাইবো ফাতেমা আপনার পায়ের মধ্যে কোন পুরুষে খামসা দিছে সুবহানাল্লাহ বলেন না যখন একটু এই রকম সন্দেহ করছে এখন যদি কোনো আপনার এখন তো ধরবেন কেমনে অনেক সময় দেখবেন আপনি দোকান থেকে আসলেন বা আপনি বাজার থেকে আসলেন কোন স্থান থেকে আসলেন আয়েশা দেখতেছেন আপনার বউ ফুটুর করতেছে আছেন এখন যদি জিজ্ঞাসা করেন কার সাথে এতক্ষণ কথা বলছো আমি ফোন দিছি তোমারে বিজি দেখা যাইতাছে কার সাথে কথা কইছো নাম দিব কার জানেননি আমার আব্বা ফোন দিছিল
কেডা? আমার আব্বা ফোন দিছিল, আর নাইলে আমার ওই হে মামা ফোন দিছিল বিদেশ থেকে। আসেনি আসেনি আসেনি। এখন যদি কোন মোবাইলটা দেখি একটু এমন এমন দেখবেন তালা দিছে, লক দিছে, এটা কম্পিউটার গুলো খুলতে পারে না, ঠিক নেই? আসেনি আসেনি। আমার মা বোন সবাইরে কইতাছি না, রাগ করেন না আপনারা। আবার আম্মা জান ফাতেমা বলতাছে, আমি তোমার পায়ের মধ্যে মানুষের খামসার দাগ দেখতাছি। হে ফাতেমা, আমি জানতে চাই, আপনি রাগ করবেন না, আমি আপনার কাছে জানতে চাই, আপনাকে আমি খারাপ মনে করতেছি না, আমি জানতে চাই এই খামসাটা কে দিছে। আমি জানি আপনি হইলেন দু জাহানের নবীর একমাত্র মেয়ে, আপনি হইলেন পবিত্র, সকল মহিলাদের জান্নাতের সরদারনি। আমি আলী ছাড়া আর কোন পুরুষ আপনাকে স্পর্শ করতে পারে নাই, বলি সুবহানাল্লাহ। এই কথা বলার পর আম্মা জান ফাতেমা দুই চোখের পানি ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর আলী বলতাছে, মনে হয় আপনি কষ্ট পাইছেন, আমি আপনাকে সন্দেহ করে বলি নাই। আম্মা জান ফাতেমা ডাক দিয়া কয়, হে আলী, আমি কথাটা বলতাম না, এখন বলতাছি। একটু আগে যে আপনি একটা পাখির পিছনে দৌড়ছিলেন, সুবহানাল্লাহ বলতেন না? এই পাখির পিছনে হলুদ কালার পাখির পিছনে যে আপনি দৌড়ছিলেন, ওই পাখিটা কোন দুনিয়ার পাখি নয়, ওই পাখিটা ছিলাম আমি ফাতেমা, বলি সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, দেখছেন নি কি প্রেমের খেলা? সুবহানাল্লাহ বলতেন না? পারেনি পারেনি পারেনি। আল্লাহ পাক যদি কাউকে এরকম ক্ষমতা দেয়, পারেনি, কারণ আল্লাহ পাক তাদেরকে দিয়ে হয়তো তামাম জাহানটা সৃষ্টি করছেন, সাজাইছেন। সুবহানাল্লাহ বলতেন না?